এই গত কয়েকদিন আগে কাতারে ফুটবল খেলা হয়ে গেল, আপনি লক্ষ্য করে দেখুন মানুষ কাতারে এসে মুসলমান হচ্ছে। কিসের জন্য? কাতারে এসে তারা মদ খেতে পায় না, কাতারে এসে উলঙ্গ নাচতে পারে না, কিন্তু তারা কি দেখলো? তারা দেখলো একটা জায়গা বড় বড় করে লেখা আছে, যে মানুষ পৃথিবীতে একজন মানুষকে বাঁচাবে সে গোটা মানবতাকে রক্ষা করলো, যে মানুষ আল্লাহর জমিনে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে গোটা মানবতাকে হত্যা করলো। এই কোটেশনটা ইউরোপের লোক দেখে বলছে এটা কার কথা? বলা হলো এটা কোরআনে আছে। তারা অবাক হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল, এরকম কথা কোরআনে আছে। তারা দেখতে পেল একটা হোর্ডিংয়ে বড় করে লেখা আছে, দুনিয়ার মানুষ যে তার প্রতিবেশী যার হাত থেকে নিরাপদ নয় ওই ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হয় না, যে ব্যক্তি প্রতিবেশীকে আঘাত করে সে ব্যক্তি ইমানদার নয়। এ কথা যখন তারা দেখলো, এটা কে? বলা হলো প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন। তারা অবাক হয়ে গেল। আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ প্রফেটের সম্পর্কে আমরা তো আজে বাজে কথা শুনেছি, তিনি নাকি আতঙ্কবাদী, তিনি নাকি মোম মারেন, তিনি নাকি তার ধর্মে নাকি গুলি করে মারা, তার ধর্মে নাকি অন্য ধর্মের মানুষকে মেরে দেওয়ার কথা আছে। হে মুসলমান, আজ তোমার মুআমেলাত নেই, তোমার আখলাক নেই, তোমার আদর্শ নেই, তোমাকে লোক আতঙ্কবাদী বলছে, তোমাকে লোক নিকৃষ্ট বলছে, তোমাকে লোক পিছিয়ে পড়া সমাজ বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একটা বেদুইন বুদ্ধু এসে বলল, হে আমিরুল মুমিনিন ইনসাফ করুন। কিসের ইনসাফ? হে আমিরুল মুমিনিন, আমি খানায় কাবায় তাওয়াফ করছিলাম, তাওয়াফ করতে করতে অমুক কাবিলার সর্দার আমাকে থাপ্পড় মেরেছে। কিসের জন্য থাপ্পড় মেরেছে? হে আমিরুল মুমিনিন, আমি তাওয়াফ করছিলাম, তাওয়াফ করতে করতে আমার নজরটা অন্যদিকে গেছে, ওই আমিরের কাবিলার নেতার পায়ে কাপড়টা ঝুলছিল, আমার পাটা গিয়ে তার কাপড়ে লেগেছে, যেই কাপড়ে লেগে গেছে তার কাপড়টা টানা হয়ে গেছে। আমাকে ঘুরিয়ে যখন দেখছে, সে আমাকে দেখে আমাকে চড় মেরেছে। আমিরুল মুমিনিন বলেন, খবর দিলেন, যাও ওকে ওই কাবিলার বাদশাকে ডেকে নিয়ে এসো, নেতাকে ডেকে নিয়ে এসো। এসে পৌঁছেছে, এই তুমি একে চড় মেরেছ? সে বলছে জি। আমিরুল মুমিনিন ওমর বলছে, না তুমি ঘুরিয়ে চড় মেরে দাও। লক্ষ্য করে দেখেন মুসলমানের আদর্শ কি ছিল আর মুসলমান কি হয়েছে। সে বলছে যে আমি কোন কাবিলার নেতা, আমি কে, আমার পরিচয় আমার কিচ্ছু জিজ্ঞেস করলেন না। আমাদের সমাজে, আপনাদের এখানে হয় কিনা আমি জানি না, সামাজিকভাবে বিচার হয়, সামাজিকভাবে কিছু সমস্যার সমাধান করা হয়। আপনাদের দেশেও হয়তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা বিচারকের চেয়ারে বসি, আমরা কি করি? আমরা বাদী এবং বিবাদী দুজনকেই দেখি সে লোকটা কে। বাদী বিবাদীর সামাজিক পরিচয় দেখি। যদি অপরাধী সমাজের দিক থেকে বড় পয়সাওয়ালা হয় তাহলে তার বিচার করার পদ্ধতি এক হয়, আর যদি অপরাধী এলাকার রিক্সাওয়ালা হয়, সাধারণ গরিব মানুষ হয়, তার কাছে ইনসাফের সিঙ্গারাটা, দাড়িপাল্লাটা কঠিনভাবে উঠে। কথা ঠিক না ভুল বলছি? একটু জোরে বলুন না, কথা ঠিক না ভুল? হে মুসলমান, তুমি বলছো আমরা মুসলমান। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেদুইন ওকে চড় মেরে নাও, যেভাবে তোমাকে মেরেছিল। ওই বেদুইন চড় মারার জন্য প্রস্তুত হয়ে যায়। আমিরুল মুমিনিন ওমর বলেন, এই ছেলে যতটা জোরে তোমাকে মেরেছিল ঠিক ততটা জোরেই তুমি মারবা, বেশি জোরে মেরোনি। তোমাকে যতটা জোরে মেরেছিল ওই রকম জানো তুমি ওকে মারো, ওর বেশি মারবে না। ওই লোকটা বলছে, হে আমিরুল মুমিনিন, যদি ওর থেকে বেশি মেরে দিই? ওমর বলছেন, যদি এর চেয়ে বেশি মেরে দাও তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহর মিজানে আমি ওমর সাহায্য করতে পারবো না। কিয়ামতে মিজান উঠবে তো, ওয়ানাদাউল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামা। হে দুনিয়ার যুবকেরা, জওয়ানেরা, ওই কিয়ামতের দিনের ওই মিজান, যে মিজানের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তারাজু উঠাউঙ্গা ইনসাফ কা তারাজু, আমি কিয়ামতের দিনে ইনসাফের দাড়িপাল্লা তুলব। ওই ইনসাফের দাড়িপাল্লার কথা আজকে আমাদের কারো মনের মধ্যে নেই। মুসলমান হয়ে গেছি, নামাজ পড়ে নিয়েছি হয়তো, কিন্তু প্রতিবেশীর হক মেরে নিয়েছি, পরোয়া করি না, হুজুরকে নিয়ে এসে দোয়া করিয়ে নেব। অন্যের জমিকে জোর করে দখল করে নিয়েছি, দখল করে সম্পত্তি বানিয়েছি, আর তারপরে কি করছি না, বলছি হুজুরকে নিয়ে এসে ফ্যাক্টরি চালু করব। ওই ফ্যাক্টরিতে গরিব মানুষকে জোর করে মেরে সরিয়ে দিয়েছি, অল্প পয়সা দিয়ে তার জমি দখল করেছি। এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটে না ঘটেনি? আপনি মনে করছেন আপনি বড় মুসলমান, 70 বছর বয়সে, 60 বছর বয়সে আপনি গিয়ে বলছেন যে আমি কি করব না, আমি এ করে দেব,
আমি হজ করে চলে এসেছি। আল্লাহ পাক মাফ করতেই পারেন, আল্লাহ পাকের দরবারে মাফের কোনো, কিন্তু আপনি বলুন ওই দুজন ব্যক্তি কি এক হতে পারে? যে ব্যক্তির জায়গাটা আপনি মেরে নিলেন আর কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন না? নবীর সুন্নাতকে জিন্দা করুন। নবীর সুন্নাতকে জিন্দা করতে গেলে সাহাবাদের জীবনীকে দেখুন, সাহাবারা কিভাবে মুআমেলাতের ক্ষেত্রে কিভাবে মানুষের সাথে সম্পর্ক করেছিলেন, ওই মুআমেলাত আমাদের জিন্দেগিকে আনতে হবে। মানুষকে আঘাত দিচ্ছি আর এদিকে নামাজ অনেক ভালো পড়ছি। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলছেন, তোমরা কি জানো কিয়ামতের দিনে একজন লোক উঠবে নেকির পাহাড় নিয়ে। একদম সহি তরিকায় আপনি নামাজ পড়েছেন, নেকি, একদম সহি তরিকায় রোজা রেখেছেন, নেকি 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 পাহাড়। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তির আমলটা প্রত্যেক মানুষ দেখবে, নেকির পাহাড় দেখে প্রত্যেক মানুষ বলবে এই লোকটা জান্নাতি। এরপরে তার বিচার শুরু হবে। বিচারের দিন আল্লাহ পাক তার সহি ইনসাফ করবেন। কিস্তাস, মিজানটা হবে इंसाफिर मीज़ान। फला तुज़लिमु नफ्सुन शैया, कोई शय के ऊपर, किसी चीज़ के ऊपर मैं अल्लाह सुब्हानहू तआला